বেসু 7 আসছে। তবে তোমরা কি জানো এই জুটির আগের যে ছোটি মুভি সেগুলো কি কি এবং সেগুলো বক্স অফিসে কীরকম ফলাফল করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম মুভি এই জুটির চ্যালেঞ্জ, যে মুভিটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী এবং মুভিতে মিউজিক করেছিলেন জিৎ গাঙ্গুলি, যারা একটা সুপারহিট মুভি বক্স অফিসে একটা ভালো কালেকশন করতে পেরেছিল চ্যালেঞ্জ, এবং এই মুভির মধ্য দিয়ে দেবকে আমরা সুপারস্টার হিসেবে ঘোষণা করে দিয়েছিলাম। তো এই মুভির এন্ট্রি সিন প্রত্যেকেই আমরা আজকে প্রশংসা করি। দ্বিতীয় ছবি হচ্ছে পরাঞ্জয় জলিয়ারে, যে মুভিটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি এবং মুভিতে মিউজিক করেছিলেন জিৎ গাঙ্গুলি। মুভির গান আজকেও আমাদের মুখে মুখে। পরের যে মুভিটি সেটা হচ্ছে খোকা বাবু, সে মুভিটিও কিন্তু বক্স অফিসে দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল এবং দেব এবং শুভশ্রীকে এই মুভিতে দেখতে বেশ সুন্দর লাগে এবং মুভিটি যেভাবে বানানো হয়েছিল পয়সা বিনিয়োগ করে সেটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছিলাম। পরের মুভি রোমিও, যে মুভিটি সুজিত পরিচালনা করেছিলেন, মিউজিক করেছিলেন জিৎ গাঙ্গুলি। এই মুভিটি বক্স অফিসে সেরকম সাফল্য নিয়ে আসতে পারেনি, তবে বক্স অফিসে সুপারহিট হয়েছিল গানগুলির জন্য। তো জিৎ গাঙ্গুলির গান প্রশংসা করতেই হয়। দেবের ক্যারিয়ারে জিৎ গাঙ্গুলির অবদান অনেকটাই রয়েছে, কেননা জিৎ গাঙ্গুলি না থাকলে আজকে হয়তো আমরা দেবকে এরকম জায়গায় দেখতে পেতাম না। পরের মুভি খোকা 420, যেটা দেশু জুটির 5 নম্বর ছবি। খোকা 420 বক্স অফিসে দারুণ একটা বিজনেস করে 10 কোটির ঊর্ধ্বে মুভিটি কালেকশন করেছিল, প্রায় 10.5 কোটির কাছাকাছি। মুভিটি পরিচালনা করেছিলেন রাজীব এবং এই মুভির গানগুলি সুপার ডুপার হিট প্রত্যেকটা গান। পরে লাস্ট মুভি হচ্ছে 6 নম্বর মুভি হচ্ছে ধূমকেতু, যে মুভিটি শুটিং হয়েছিল 10 বছর আগে এবং 10 বছর পরে মুভিটি রিলিজ করেও দেশু জুটির যতগুলি মুভির কথা আমি বললাম সব থেকে বেশি কালেকশন করা ছবি হচ্ছে ধূমকেতু, যেটা অফিসিয়ালভাবে মেকার্সদের তরফ থেকে জানানো হয়েছে 28 কোটি প্লাস। তো এই মুভিটি পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি। তো এই মুভিতে দেব এবং শুভশ্রীর পারফরমেন্স নিয়ে প্রত্যেকেই প্রশংসা করেছে এবং তার সাথে সাথে রুদ্রনীল ঘোষ এই মুভির মধ্যে রয়েছে, তার ক্যারেক্টারটা অনেকেরই পছন্দের ক্যারেক্টার। তো ওভারঅল দেশু জুটির 6 নম্বর ছবি হচ্ছে ধূমকেতু, এটাই তাদের লাস্ট ছবি এবং 7 নম্বর ছবির অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারির দিন হয়ে গেছে। কতটা এক্সাইটেড দেব শুভশ্রী আপকামিং মুভির জন্য অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।